আগে জ্যামটা চালু করি। ওকে, চালু হয়েছে। দেন ভিএস কোডটা ওপেন করি। স্টিডোস 309 প্রজেক্ট। 309 প্রজেক্ট, ওকে ঠিক আছে। তাহলে এইবার যেটা করতে পারি, আমি হচ্ছে গিয়ে ওপেন করি আগে। ভিএস করে গিয়ে একটা চিপার ওভার অ্যাডমিনিট প্রেস করি। 309, ওকে। প্রজেক্ট করি, প্রজেক্ট। আমাদের এই পেজের ডিজাইনটা খুব একটা সুন্দর ছিল না, তাই না? ড্যাশবোর্ডের মধ্যে এই ড্যাশবোর্ডের মধ্যে তারপর হচ্ছে গিয়ে ওয়াটার স্পেন্ডিং, ঠিক আছে, আসছে। এগুলো সব সুন্দর মতো সাজাইতে পারছে, এটা হচ্ছে গিয়ে গুড নিউজ। ওকে, এইটা কমপ্লিট দিয়ে আমার এই আপডেট বাটনে ক্লিক করলে আপডেট হবে। এই কাজটা আমাকে করতে হবে, হ্যাঁ। এই কাজটা করলে নিশ্চয় সুন্দর হয়। ওকে, তো এখন যেটি করতে চাচ্ছি, আমার পেন্ডিং অর্ডারস এর মধ্যে টেবিল ঠিক আছে। এই টেবিলের মধ্যে যে আমি ফর্মটা নিয়ে কাজ করেছি, এই যে ফর্ম, অ্যাকশন এই পেজে মেথড পোস্ট, এখানে বাটনের একটা নাম দিয়ে দিই। নেম কি দিলাম? আপডেট অর্ডার, হ্যাঁ দিতে পারি। ডিজাইনটা যেহেতু সুন্দর না, তাহলে আমি একটু ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করি। হয় আমি গুগল থেকে কপি করে নিয়ে আসতে পারি, না হয় আমি নিজে এখন এখানে বসে বসে টেলভিন সিএসএস দিয়ে জিনিসটা সুন্দর করতে পারি। অথবা যেটা করতে পারি, যে কন্ট্রোল আই ধরে এআই কে জিজ্ঞেস করতে পারি যে ভাই, মেক দিস ফ্রম আপডেট ফ্রম বিউটিফুল ওয়েট টেলউইন্ড। টেলউইন্ড দিয়ে জিনিসটাকে সুন্দর করে দাও। আমার যে এইচটিএমএল কোড যা যা ছিল সবই ঠিক থাকবে, শুধু কিছু টেলউইন্ড সিএসএস এ ক্লাস অ্যাড হয়ে যাবে, এবং যেটা আমার পরিশ্রম অনেকখানি বাঁচাই দিল। বাহ, এই যে এখন যদি জাস্ট ফর্মটা, হ্যাঁ, স্ট্যাটাস পেন্ডিং। আচ্ছা, এখানে আবার স্ট্যাটাস লিখে দিয়েছে মাতব্বরি করে। আহ, এইটাকে আমি তুলে ফেলি, বলি ভাই তোমাকে আমার দরকার নাই। এবার যদি রিলোড দিই, পেন্ডিং কমপ্লিটেড দিয়ে আপডেট যখন দিবে, তখন জিনিসটা আপডেট হবে। তাহলে আমার এইটার নামটা আমি যেন কি দিয়েছিলাম, আপডেট ওয়ার্ডার, তাই না? নামটা কপি করে দিই। তাহলে এই পেজে যখন আপডেট ওয়ার্ডার দিয়ে হিট করবে, তখন একটা কাজ হবে। তাহলে আমি বলি কনস্ট্যান্ট, আচ্ছা, ইফ ডলার আন্ডারস্কোর মেথড কি পোস্ট, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি বললাম যে আমার বাটনের নাম হচ্ছে আপডেট ওয়ার্ডার। হওয়ার পরে আমি এখানে ডাটাগুলো নেব, হ্যাঁ। ওয়ার্ডার আইডি কি আছে? এই ফর্মের ভিতর দেখি তো কি কি আছে। এই হিডেন আছে, হ্যাঁ, হিডেনের ভিতরে ওয়ার্ডার আইডি আছে। আমি জিনিসটা খেয়াল করিনি, এই যে হিডেন আছে, হিডেনের ভিতরে ওয়ার্ডার আইডি আছে। তাহলে আমি ওয়ার্ডার আইডি পাবো এখানে। প্রথমে নেই ওয়ার্ডার আইডি, ওয়ার্ডার আইডিটা ইন্টিজার। তারপর হচ্ছে বলি স্ট্যাটাস কি, ডলার পোস্ট স্ট্যাটাস
যদি কমপ্লিটেড হয় তাহলে কমপ্লিটেড দাও, নয়তো পেন্ডিং দাও। সেই অনুযায়ী আপডেট করো। এই যে আপডেট করি, আপডেট ওয়াটার আইটেম সেট স্ট্যাটাস। আচ্ছা, এটা সিম্পলের জায়গায় ও একটু ইয়া করেছে, কি যেন বলে, পিডিও ইউজ করেছে। আমি পিডিও ইউজ করতে চাচ্ছি না। সেট স্ট্যাটাস ইকুয়াল টু আমার স্ট্যাটাস ওয়ার আইডি ইকুয়াল টু ওই যে ওয়াটার আইডি। স্ট্যাটাস আসছে এবং ওয়াটার আইডি আসবে। তো এই আপডেট কোয়ালিটিটা রান করতে হবে, এই যে কানেকশনের ভিতরে রান করে দেবো। আচ্ছা, আমার কি এখানে সুইট অ্যালার্ট বা ওই ধরনের কিছু আছে? হুম, হ্যাঁ, সুইট অ্যালার্ট আছে। তাহলে আগের পেজে যাই, গিয়ে বলি হচ্ছে গিয়ে ভাই এখানে হেডার করতে না চাই না আমি। এটা হলো হওয়ার পরে ইফ যদি এই জিনিসটা হয়, হ্যাঁ, কাজটা হয়, তাহলে ইকো করো ফায়ার, অথবা ইকো করো এই যে SWL ফায়ার করে আমি ওই যে কি দিচ্ছি, একটা ইরর মেসেজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আশা করি এখন এটা কাজ করবে, দেখি কাজ করে কিনা। আচ্ছা, SWL ফায়ারের পরে কি আমি কোনো দেন বা এই টাইপের কিছু দিয়েছি? এই যে এখানে দিয়েছি দেন, দেন দিয়ে আমি যে পেজ আছে সেই পেজে রিডিরেক্ট করে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আসেন আমরা প্রথম অর্ডারটা দেখি। এইখানে অনলাইন 4, লাইন নাম্বার 4-এ এরর দিচ্ছে। এইটা হবে অ্যাকচুয়াল ইজ সেট, যদি এটা সেট করা থাকে। সেকেন্ড ব্র্যাকেটটা এখানে কোথায় শেষ হয়েছে? জায়গার মতো শেষ হয়েছে, হ্যাঁ শেষ হয়েছে। নাইস। রিলোড দিই। ওকে, চলে গেল। আমি আমাদের প্রথম অর্ডারটা, আচ্ছা দুইটা প্রোডাক্টের এই অর্ডারটা, এটা কমপ্লিট পেন্ডিং আছে, এটা বলি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে বললাম আপডেট, অর্ডার আপডেটেড সাকসেসফুলি, এবং আমার এই যে অর্ডারটা এখান থেকে চলে গেছে, কারণ এটা আর পেন্ডিং নাই। এখানে শুধু পেন্ডিং অর্ডার আসবে। এটা যদি কমপ্লিটেড দিয়ে দিই, তাহলে এটা আমার অর্ডারটা কমপ্লিটেড চলে যাবে, পেন্ডিং অর্ডার আর থাকবে না। তার মানে আমার অর্ডার কাজ করা হয়ে গেছে। মাঝখানে যদি আরো স্ট্যাটাস থাকে সেগুলো অ্যাড করা যাবে, হ্যাঁ। এখন আমার এখানে যে কমপ্লিটেড অর্ডার এটা থাকতে পারে, যে আমার আজ পর্যন্ত যত অর্ডার কমপ্লিট করছি সব থাকতে পারে। তাহলে পেন্ডিং অর্ডারে যা আছে সেটা এনে আমি এখানে বলি হচ্ছে ভাই জিনিসটা কমপ্লিটেড ওয়ার্ডার ডট পিএইচপি এই ফাইলে নিয়ে যাও। কমপ্লিটেড ওয়ার্ডার ডট পিএইচপি নামে তো আমার কোনো ফাইল নেই। আমি একটা নতুন ফাইল নিয়ে নিই, যেটা নাম নিলাম কমপ্লিটেড ওয়ার্ডার ডট পিএইচপি। এবং এখানে পেন্ডিং অর্ডার পেজে যা যা কোড আছে সেগুলো নিয়ে আসলাম। আসার পর আমার মনে পড়লো যে আমার তো এখানে ফর্ম নিয়ে কোনো কাজ নেই, জাস্ট এখানে অর্ডার কোনগুলো কমপ্লিট হয়েছে আমি সেটা দেখাবো। তাহলে এইখানে পেন্ডিং এর জায়গায় বলি যে কি কি কমপ্লিটেড হয়েছে। আগের পেজে জিনিসটা হয়েছে কমপ্লিটেড পেন্ডিং, ওকে ঠিক আছে। এইখানে লাস্টে যে আমার স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাসটার দরকার নেই, কারণ এখানে আমি আজ পর্যন্ত আমার এখানে যত প্রোডাক্ট সেল করেছি সেইটা আমি জাস্ট দেখাবো, এই যে। তো এইখানে যে আমি ফর্ম নিয়ে একটা গেম খেলেছি, এই টিডিটাই দরকার নেই। আমি একটা রিলোড দিই। হ্যাঁ, এই টোটাল অ্যামাউন্টের আমার এই কটা অর্ডার কি এখন কি এগুলা কি কমপ্লিটেড হয়ে আছে? তো আমার যদি আরো অর্ডার কমপ্লিট করি, আমার এখানে সেই অর্ডার গুলা চলে আসবে।
তো এইখানে একটা কাজ আমি করতে পারি, যখন আমি পেন্ডিং অর্ডার কমপ্লিট হবে, হ্যাঁ, তখন আমি জিনিসটাকে একটা কাজ করি। আহ এইটাকে বলতে পারি যে ভাই, ইকো করবা ফায়ার, ঠিক আছে, তুমি ইমেল করে দাও। একটু ডাটাবেজ আসি, একটু ডাটাবেজটা লাগবে না? এখানে প্রজেক্ট টিউশন নয়, এটা একটু যাই। ওয়াটার সেটেমস কিছু আছে, ট্রানজিশনাল এরকম কিছু আছে। ওকে, ঠিক আছে। আর ওয়াটার্স এর মধ্যে ট্রানজিশনাল আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। একটা ওয়াটার্স এর এগুলো দুইটা আইটেমস ছিল। ওকে। ট্রানজিশন আইডিটা নিয়ে নি, হ্যাঁ। ইনপুট টাইপটা হিডেন দিয়ে দিই। নেম দিয়ে দিই। ট্রানজিশন আইডি, ভ্যালু, ট্রানজিশন আইডি, এরকম কিছু একটা দিয়ে দিই, হ্যাঁ। ট্রানজিশন, এখানে বলি কোয়েরি দিয়ে দিই, একটা ভেরিয়েবল নাম নিয়ে হচ্ছে গিয়ে গেট ইমেল, গেট কাস্টমার ইমেল কোয়েরি। সিলেক্ট waters table as customer email from waters table where waters dot transaction ID is equal to transaction ID। লিমিট আবার দিয়ে দিছে 1। আচ্ছা, দিলেও চলো, সমস্যা নেই। ইমেল রেজাল্ট, আমার ইমেল রেজাল্টের মধ্যে চলে আসবে। আসার পরে সেই ইমেলটা হচ্ছে গিয়ে যদি 0 হয়, তাহলে আমাকে এই জিনিসটা ফেচ করো। ফেচ করার পর ইমেল অ্যাড্রেসটা পাবে। ইমেল অ্যাড্রেসটা পাওয়ার পরে একটু আমি একটা ভেঙে ভেঙে বোঝাই, হ্যাঁ, এটা জীবনে প্রথম করতেছি তো আপনাদের। তো এটা একটু আমি আগে করে নিই, তারপর বুঝাই, আসেন। মূল উদ্দেশ্যটা কি? প্রথমে মূল উদ্দেশ্য হচ্ছে আমি কাস্টমারকে ইমেল পাঠাবো। আগে থেকেই বলে রাখি, আমাদের এই কম্পিউটার থেকে ইমেল যাবে না। কিন্তু হ্যাঁ, য- যখন আমি এই কোডটা সার্ভারে আপলোড করব, সি প্যানেলে আপলোড করব, তখন সার্ভারে কিন্তু শেয়ার অপশন থেকে অটোমেটিক ইমেল চলে যাওয়ার কথা, কোনো ঝামেলা না থাকলে সুন্দর মতো ইমেল চলে যাবে। পিএইচপির সেই পাওয়ারটা আছে। তো এইখানে ইফের মধ্যে যে কোডটা দেখতেছেন, এই কোডের মূল উদ্দেশ্য হচ্ছে ইমেল পাঠানো, হ্যাঁ, ইমেল সেন্ড করবে, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে কিভাবে ইমেল পাঠাবে? যদি ইমেল রেজাল্ট হয় এবং সেটা যদি 0 থেকে বড়, তার মানে ইমেল পাইছে,
তাহলে ইমেলটা নিয়ে আসো, এই যে কাস্টমার ইমেল। আর এই ঘরের নাম কি? শুধু ইমেল, ও আচ্ছা, যে কাস্টমার ইমেল দিয়ে দিছিল। কাস্টমার ইমেল দিয়ে দিচ্ছি, অর্ডার্স ইমেলটা কি দিয়ে দিচ্ছি? কাস্টমার ইমেল। সেই কাস্টমার ইমেলটাকে ধরে আমি ইমেল, তার মানে এইটা পেয়ে যাবো, যে এটা। হ্যাঁ, এইটা পাওয়ার পরে দেন আমি কি করবো? ইমেলটা পাঠাতে হবে। তার কোন ভেরিয়েবলের মধ্যে পড়েছি? কাস্টমার ইমেলের নামের ভেরিয়েবলের মধ্যে আমি ডাটাবেস থেকে কোয়ারি লিখে কাস্টমারের ট্রানজেকশন আইডি অনুযায়ী ইমেল আইডিটা নিয়ে আসছি। ইমেল আইডিটা টু নামে একটা ভেরিয়েবলের ভিতর দিয়ে দিছি আবার। সাবজেক্ট ওয়ার্ডার স্টেট আপডেটেড, এরকম একটা সাবজেক্ট, মানে ইমেল যে পাঠাবো, ইমেল একটা সাবজেক্ট থাকে না, সেটা সাবজেক্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখনো কিন্তু ইমেল পাঠানোর কিছু করি নাই। ইমেল পাঠাতে গেলে কিছু তথ্য মাস্ট দিতে হয়, যেমন কাকে পাঠাবেন, কোন সাবজেক্টে পাঠাবেন, মেসেজে বা বডিতে কি থাকবে, এবং সাথে যদি চান কোথা থেকে আসছে, কার কাছ থেকে আসছে, এটাও পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে টু দিলাম, সাবজেক্ট দিলাম, মানে কি কি নামে পাঠাবো, তারপর মেসেজে বলছে যে কাকে পাঠাবো, হ্যাঁ, সরি, কি মেসেজটা পাঠাবো সেটা, সরি। হ্যাঁ, আর দেন হচ্ছে হেডারের মধ্যে আমি কোথা থেকে আসছে, যে আমার ইমেল অ্যাড্রেসটা, যে আপনার এটা হতে পারে admin@codemanbd.com, অথবা আপনার কোম্পানির নাম .com, এরকম কোন জায়গা থেকে আসবে সেটা এখানে হেডার্স এর মধ্যে দিলে। এই যে দেখেন, এইটা হচ্ছে আসল কাজ। 22 নম্বর লাইনে মেইল নামে একটা ফাংশন নিয়েছি, তা পিএইচপিতে মেইল নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনের কাজ কি? কাকে প্রথম 4টা প্যারামিটার দিয়ে দেবেন, যে আপনি কাকে ইমেল পাঠাবেন, কোন সাবজেক্টে পাঠাবেন, বডিতে ইমেলের মেসেজে কি থাকবে, এবং হেডার্স এর মধ্যে দিয়ে দেবেন যে আপনি কোথা থেকে ইমেলটা পাঠিয়েছেন। এই তথ্যগুলো যদি দিয়ে দেন, তাহলে কিন্তু পিএইচপি ইমেল পাঠায় দেয় সার্ভার থেকে, শেয়ার হোস্টিং থেকে। এখানে কিছু জিনিস খেয়াল রাখেন, এটি আপনি যে নামের ডোমেইন নিয়েছেন এখানে ফর্মের ভিতরে, সেই নামে যাতে থাকে, উল্টাপাল্টা হলে কিন্তু পিএইচপি রুট দিবে। হ্যাঁ, তো এখানে সবকিছু ঠিক থাকলে এবং কোডটা যদি সার্ভারে আপলোড করে দেন, তাহলে ইমেল পাঠিয়ে দেবে। তো আমার কোড কিন্তু আগেই যা ছিল সেটাই, কিন্তু নতুন কি করলাম? নতুন একটাই কাজ করলাম, সেটা হচ্ছে কি, আমি এই, মনে করেন কি করেছি, নতুন একটাই কাজ করছি, সেটা হচ্ছে আমি এই ইমেল চলে যাবে কাস্টমারের কাছে, এরকম একটা কাজ করছি। এটা আসলো ঠিক আছে, আমি আরো কিছু প্রোডাক্ট নিয়ে না হয়, আর হোম পেজ কাজ করবে। তাহলে আমি এটা চেক আউট দিয়ে দিই, দিয়ে আমি এটা ঠিকানা ঠিকানা যা আছে সব দিয়ে দিলাম, প্লেস অর্ডার দিয়ে দিলাম। এখন ইয়েস গট ইট, আমি মোবাইল ব্যাংকিং রকেটে দিয়ে দিলাম, সাকসেস দিয়ে দিই, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, সাকসেস। এখন আমাকে এখান থেকে এই যে হোম পেজে নিয়ে আসছে, কোনো ইরর দেয় নাই, ঠিক আছে। কিন্তু এই কোডটাই যদি সার্ভারে থাকতো, যে কাস্টমারের যে ইমেল অ্যাড্রেসটা, এই যে কাস্টমারের যে ইমেল অ্যাড্রেস, আমি একটু ব্রাউজে যাই, ইমেল অ্যাড্রেস আছে, নতুন বর্ডার আসছে না, সেই ইমেল অ্যাড্রেসে একটা মেসেজ চলে যাবে যখন আপনি কি করবেন, কমপ্লিট করবেন। তাহলে অর্ডার কি এখনো কমপ্লিট হয়েছে? হয় নাই। আসেন আগে একটু লগ ইন করি। এই ইমেল অ্যাড্রেস কি ইউজারের? অ্যাডমিনটা একটাই আছে, asif@gmail.com হচ্ছে। পাসওয়ার্ড কি যেন ছিল, 1 থেকে 8, আচ্ছা দিয়ে দিই। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। এইবার আমি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখি পেন্ডিং অর্ডার থাকার কথা, 2বার দেওয়া লেগেছে, যাই হোক সমস্যা নেই। অর্ডার্স পেন্ডিং, পেন্ডিং এ নতুন অর্ডার চলে আসছে এইমাত্র, যেটা করলাম, তাই না? তাহলে আমি এটা বলি, ভাই জিনিসটা কমপ্লিটেড দিয়ে দাও। এই তো কমপ্লিট হয়ে গেছে, কোনো এরর দিছে দেয় নেই, কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকতো, যে ইউজারের যে এই যে একটি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এখানে তুলে লিখে নেই, ডাটাবেজে চলে আসবে এই যে একটা ইমেল অ্যাড্রেস, যেটা হচ্ছে গিয়ে আমার ওয়ার্ডার্স এর মধ্যে থেকে নেওয়া। হ্যাঁ,
এই ইমেল অ্যাড্রেসে ডাটা চলে যাবে। তো এই কোডটাও আমি করে দিলাম। তাহলে যেগুলা হচ্ছে কি আপনাদের সিলেবাসে ছিল না তাও করে দিছি। একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে বড় লেভেলের এসএসএল কমার্সের, দেন হচ্ছে গিয়ে আপনার কি বলে ইমেল সিস্টেমটা দেখাই দিলাম। ফাইল আপলোড এটা একটু প্র্যাকটিস করেন। ক্রাড অপারেশন বারবার প্র্যাকটিস করবেন। সেশনটা প্র্যাকটিস করেন, সেশন, হ্যাঁ। এগুলা যদি বুঝে করতে পারেন দেন, আমি তো নর্মাল পিএইচপিতে করেছি, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে করেন। আর শুধু পিএইচপি দিয়ে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে খুবই কম কাজ করেছি আমি, হ্যাঁ, যেটা সত্যি কথা সেটা বলি। যেমন শুধু জাভা স্ক্রিপ্ট দিয়ে আমার কমই কাজ করা হয়েছে, রিয়াক্ট দিয়ে কাজ করেছি প্রচুর, হ্যাঁ। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে কোন একটা ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করা। তো আপনারা এখানে আপনাদের কোর্সে শুধু পিএইচপি আছে, ভালো। এখন আপনাদের সামনে আমার আমার ভাষ্য মতে দুইটা মূল রাস্তা খোলা আছে যদি পিএইচপি দিয়ে করতে চান। একটা হচ্ছে কি আপনি লারাভেল নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, যথেষ্ট পপুলার, বা কোঅর্ডিনেটর একটু পুরাতন, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, সেটা নিয়ে পড়ে থাকতে পারেন। অথবা আরেকটা আছে আপনার হচ্ছে থিম প্লাগিং ডেভেলপমেন্ট। এটা পিএইচপি জানা লাগে, পিএইচপি জানার পরে এটা শেখা যায়। এটা আর কি জাস্ট আপনার ভবিষ্যতে কি টার্গেট হতে পারে এটা একটু আমি জানিয়ে দিলাম, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি আপনার এমনি প্রজেক্ট কমপ্লিট আমাদের। প্রজেক্ট এইটা আমি একটু পুশ করে দিই। থিম প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে আর কি কি লাগবে স্যার? জি, আবার একটু বলেন। স্যার থিম বা প্লাগইন ওগুলা হ্যাঁ, হ্যাঁ। শিখতে মানে আরো কি কি জানা লাগবে? না, পিএইচপি জানলে হবে তো। এখন আপনি ওগুলা কোন একটা কোর্স দেখেন, ইউটিউবে আগে ফ্রি দেখেন, চ্যাট জিপিটির হেল্প নেন, আগে ফ্রি কোর্স দেখে যদি শিখতে পারেন তাহলে তো ভালো। না হইলে যদি কোথাও পান কোর্স করে ফেলেন, বাট যে ইংলিশ ভালো পারলে আপনার ইউডেমি নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ইউডেমি, ওইখানে সুন্দর সুন্দর কোর্স আছে, ওখান থেকে কিনতে পারেন। কিন্তু আপনার হচ্ছে জি এই স্যার, স্যার ওগুলা তো ওয়ার্ডপ্রেসের থিম প্লাগিং, ইয়াটা গেছে। হ্যাঁ, থিম প্লাগিং জানার জন্য বা তৈরি করার জন্য যতখানি পিএইচপি লাগে ততখানি পিএইচপি আপনি অলরেডি শিখে ফেলছেন। এখন থিম কিভাবে তৈরি করতে হয় নিয়ম আলাদা, পিএইচপি তো জানেন, নিয়মটা ওইখানে অ্যাপ্লাই করবেন। যেমন আপনি যখন রিয়াক্ট শিখছেন, রিয়াক্টের কাজ করার জন্য কিছু নিয়ম ফলো করা লাগছে না, যে কম্পোনেন্ট, হুক, কতগুলো জিনিস তৈরি করে রেখেছেন রিয়াক্ট, জি আপনি ইউজ করেছেন। লারাভেল বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, থিম প্লাগইন যদি ডেভেলপ করতে চান আপনার ওই যে নিয়মগুলো মাথায় ঢুকায় ফেলতে হবে, যে কিভাবে কোন নিয়মে কাজ করলে থিমগুলো তৈরি করা যায়, হেডারের অংশটা কিভাবে তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের, ফুটারের অংশ থিমের কিভাবে তৈরি করতে পারি, এগুলো একটু শিখতে হবে। তাহলে সময় নিয়ে শিখতে হবে, কিন্তু ওইটা শিখার আগে পিএইচপিটা শিখতে হবে যতখানি, আর ততখানি আপনি শিখে ফেলছেন। বুঝাতে পারছি? জি স্যার। আমি আজকে 12/31/2025। আপনাদের কি ফ্রিল্যান্সিং ক্লাস হয়ে গেছে? জি স্যার, আমাদের তো স্যার ফাইবার আপওয়ার্ক হয়ে গেছে, কিন্তু ফাইবারে তো স্যার মানে কনফিডেন্স পাচ্ছি না আর কি যে আরে ছোট কাজ করেন, গিগ দিব এরকম। ছোট কাজ করেন, রিয়াক্ট দিয়ে খুলেন, রিয়াক্ট পারবেন না? জি স্যার, পারবো স্যার। রিয়াক্ট ইউজ করেন, আর পারলে হচ্ছে যে এআই ব্যবহার করেন, হ্যাঁ। এআই ব্যবহার করেন, আর ভালো মতো বুঝেন এআই এর ব্যবহার, নয়তো আটকে যাবেন সামনে। এই যে এআই ব্যবহার করে কিভাবে বাগ ফিক্সিং, একটা কাজ করতে গেলে না আপনি ইরর খাবেন, খুব স্বাভাবিক, ভুল হবেই। মনে করেন নিজে নিজে কিছু চেষ্টা করলেন, যদি না পারেন তাহলে এআই ব্যবহার করে কিভাবে এটা সলভ করা যায় এটা প্র্যাকটিসটা করেন। আগে কিন্তু দেখা গেছে, আমি একটা রিসেন্টলি অন্য প্রতিষ্ঠানের এক স্টুডেন্ট একটা ভুল করছে হচ্ছে গিয়ে আপনার এই নেক্সট জিএস এর প্রজেক্টে, হ্যাঁ, রিয়াক্টের পরে যে নেক্সট জিএস আছে সেই নেক্সট জিএস এর প্রজেক্ট, আমি ভুল খুঁজে পাই না। পরে এআই কে দিছি, এআই দেখছি যে বেশি না 10-15 মিনিটের মধ্যে ঠিক করে দিছে সবকিছু।
ওইটা আমি যে ভুলটা দেখলাম, ওই ভুল যদি আমি সারাদিন খাটতাম, কমপক্ষে আমার 1 সপ্তাহ লাগতো ঠিক করতে। এরকম এত বড় লেভেলের বিভিন্ন জায়গায় ভুল করে রাখছে সে। তো এই এআই যে আসছে, এআইটা ইউজ করা শিখেন। হ্যাঁ, এআইটা কাজে লাগায়। এখন আপাতত যখন প্র্যাকটিস করবেন, পিএইচপি শিখবেন, তখন এআই ইউজ করবেন না। যখন ভুল করবেন জি। তখনও না। ভুলটা আগে ঠিক করার চেষ্টা করেন, একদমই কিছু পারতেছেন না, ভুলটাও ঠিক হচ্ছে না, তখন আপনি গুগল সার্চ করতে তো সময় লাগে। আগে তো গুগল সার্চ করে আমরা কাজ করতাম। এআই এর হেল্প নিয়ে দেখেন প্রবলেমগুলো সলভ করা যায় কিনা। ইভেন কি বলবো, রিসেন্টলি আমি 2টা কাজ পাইছি। ক্লায়েন্ট যে কাজ করছে দিয়েছে, সে কোডিং পারে না, সে এআই দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করে ফেলছে। এখন কিছু কাজ আছে যেটা হচ্ছে না, সেই ফাংশনালিটি আমাকে শেয়ার করতে বলছে। আর ওয়েবসাইটটা হচ্ছে সার্ভারে ডিপ্লয় করতে পারতেছে না, সার্ভারে ডিপ্লয় করতে বলতেছে। তো এই হচ্ছে কাজ। এখন আপনারাও এরকম ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন যে সে কোডিং পারে না, এআই দিয়ে ওয়েবসাইট বানিয়ে ফেলছে। হ্যাঁ, আমি 2টা ক্লায়েন্ট 2টা এআই দিয়ে পাইছি। একটা হচ্ছে ফায়ারবেজ এর এআই আছে, আমি নিজেও জানতাম না। ফায়ারবেজের এআই, সে ফায়ারবেজের এআই দিয়ে ওয়েবসাইট বানায় ফেলছে। গুগল ফায়ারবেস যে ওইটার স্যার এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলছে। স্যার আমরা কি ওইটা এখন আমাকে মানুষ করতে হচ্ছে। ফায়ারবেস যে সে যখন ফাইল ডাউনলোড করে, আমি দেখলাম যে রিয়াক্টের একটা ফাইল এক ফাইলে দিয়ে দিচ্ছে। তখন আমি সেটাকে ভেঙে ভেঙে রিয়াক্টে বিভিন্ন ফাইলে কম্পোনেন্টে পেজে কনভার্ট করে ভাগ করে করে দিছি, এবং জিনিসটাকে ডাইনামিক করে দিছি ব্যাক এন্ড ইউজ করে। আরেকটা আছে, কি যেন নাম, ভুলে গেলাম তো। কো পাইলটটা কি আমরা ইউজ এ, করতে পারবো স্যার? ওরা তো টাকা দিয়ে ইউজ করে। আচ্ছা আচ্ছা। আইডি কার্ড আছে, স্টুডেন্ট আইডি কার্ড, স্টুডেন্ট ইমেল। জি স্যার, স্টুডেন্ট ইমেল আছে স্যার। স্টুডেন্ট আইডি কার্ড, স্টুডেন্ট ইমেল থাকলে কো পাইলটটা ইউজ করে দেখতে পারেন। কো পাইলট, হ্যাঁ, আচ্ছা। কো পাইলটটা জি স্যার। ইউজ করলে হচ্ছে গিয়ে কো পাইলটে একটা এআই হেল্প করতে পারে। আর আপনি হচ্ছে গিয়ে আপাতত ডেমো দেখতে পারেন যে কিভাবে করা যায়। যেমন একটা আছে ব্ল্যাক বক্স এআই, সেটা দিয়ে হচ্ছে লাইভ কাজ করা যায়। আমি একটু যদি গুগলে সার্চ করি, পপুলার এআই টু বিল্ড ওয়েবসাইট। এই যে লাভাবেল, লাভাবেল একটা প্রচুর পপুলার। এবং আমি যে বললাম আরেকটা নাম ভুলে গেছে, ওইটা ছিল লাভাবেল। হ্যাঁ, এটা দিয়ে ইয়া তৈরি করা যায়, কি বলে, ওয়েবসাইট তৈরি করা যায় লাভাবেল। স্যার এটা দিয়ে তো ইউজার ইন্টারফেসও লাভাবেল তৈরি করা যায় এআই, কি স্যার? হুম, একেবারে যারা কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করে, তারা হচ্ছে লাভাবেল দিয়ে আহ, তৈরি করে ফেলে। দেখাই এই তো, এই যে দেখেন, ইনি আমাকে একটা কাজ দিয়েছিল। এই যে ওয়েবসাইটটা তৈরি করতে হবে, কনভার্ট করে দিতে হবে অ্যাকচুয়ালি, তৈরি করার জন্য যে লাভাবেল দিয়ে। এবং যে তৈরি করছে সে কোডিং পারে না, প্রোগ্রামিং পারে না, পিএইচপি রিয়াক্ট কিচ্ছু পারে না। সে লাভাবেলকে প্রম্পট দিয়ে দিয়ে এরকম হচ্ছে গিয়ে তৈরি করে ফেলছে। হ্যাঁ, পুরো ওয়েবসাইট তৈরি করে ফেলছে। এবং সে বলছে এটা দেখে দেখে আমাকে এখন আরো যা, মানে আরেকটু ভাগ করে দিই, একটা ফাইল ডাউনলোড করলে একটা ফাইল দিয়ে দেয়, বা তারা একটু প্রফেশনাল হয়, ডাইনামিক হয়। হ্যাঁ, আরো কিছু এডিট করা লাগতে পারে, এখানে তো কোম্পানির আরো কিছু ছবি টবি দেবে, সেগুলো জাস্ট একটু এডিট এডিট করে আমাকে মানুষ করে দিতে বলছে। এটা একটা কাজ ছিল যেটা এখনো রানিং আর কি। আর আরেকটা দিকে ওটা একটু ইয়ে আছে, জনি, এই যে দেখেন এইটা,
জিমিনি, জিমিনি ঠিক আছে, ফায়ার বেস ইউজ করছে, জিমিনিও একটা গুগলের এআই, এটা দিয়ে তৈরি করা। যে ভদ্রলোক তৈরি করছে সে হচ্ছে প্রোগ্রামিং এর কিচ্ছু পারে না, প্রোগ্রামিং এর কিচ্ছু পারে না, কিন্তু সে এই যে এই ফ্রন্ট এন্ডের কি কি থাকবে, কি কি পেজ থাকবে, অ্যাডমিন প্যানেলে কি থাকবে, সব পুরাটা করে ফেলছে। এখন জাস্ট আমার এটা ডায়নামিক করতে হবে। এই কাজটিছে দুইটা রিসেন্টলি কাজ পাইছি, দুইটা কাজই হচ্ছে গিয়ে এআই তে করা, আমাকে জাস্ট ওটা একটু ফাইনাল টাচ দিয়ে দিতে হবে। স্যার বুঝাতে এআই দিয়ে পেরেছি কি তো? স্যার এআই, ডাইনামিক করা যায় না? হ্যাঁ জি বুঝিনি। স্যার এআই দিয়ে ডাইনামিক করতে পারে না স্যার? পারে নাই। এআই এখনো পুরোটা দখল করতে পারে নাই, বুঝছেন, ফাইনাল টাচ লাগেই ডেভেলপারদের। স্যার এই এই কাজগুলা আর কি কি। স্যার আপওয়ার্কে পাইছেন স্যার? না এগুলো আপওয়ার্ক না, এগুলো হোয়াটসঅ্যাপে দেখলেন না, হোয়াটসঅ্যাপ দিয়ে বের করছি লোকাল ক্লায়েন্ট। আপনি যখন অনেকদিন কাজ জি স্যার। করবেন তখন দেখবেন হচ্ছে আপনার একটা পপুলারিটি হয়ে গেছে, তখন দেখবেন যে আপনি দিয়ে কাজ করেন ঠিক আছে, লোকাল পরিচিত লোকজনও কাজ দিচ্ছে প্রচুর, এরকম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ডে মনে হয় দেখা হইতেও পারে, নাও হইতে পারে, শিওর না। প্রবলেম থাকলে সাপোর্টে আইসেন। প্রজেক্টের কোডগুলো আমি আপলোড করে দিলাম। এই আর হচ্ছে গিয়ে আমি সম্ভবত যে আপনাদের যে কোড ম্যানবিনের যে হেড যে মিনহাজ, ওরও দেখছিলাম এআই এর উপর একটা কোর্স আছে, পারলে করে ফেলেন। স্যার এটা শুধু যে মানে সামনে যে এআই আসছে কিভাবে কিভাবে ফর্ম এআই দিতে হয় এগুলা। করছেন। স্যার এগুলা তো আমাদেরকে দেখাইছে স্যার ওই ও বিভিন্ন ক্লাসে আর কি, কিভাবে ফর্ম দিতে হয় এগুলা, এগুলা, কিভাবে আচ্ছা আচ্ছা। এআই দিয়ে মানে কোডিং করতে হয় এরকম না কিন্তু স্যার। আচ্ছা আচ্ছা, না এই কিন্তু কোডিং করেনি, কিভাবে আর কি পুরো পুরো ওয়েবসাইট তৈরি করে ফেলেছে, এআই কোডিং করে দিছে ওর হয়ে। কিন্তু ডায়নামিক 100% করতে পারেনি এআই এখনো, হয়তো 5 বছর পর করে ফেলবে তা, বুঝছেন। স্যার করতে পারে স্যার, কিন্তু চিন্তা মানুষের মতো স্যার চিন্তা ভাবনা করতে পারবে না আর কি। হ্যাঁ, অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থেকে তাহলে দেখা হবে দোয়া করিবেন ইনশাল্লাহ। স্যার। আর আপাতত আপনাদের ক্লাস মনে হয় শেষ আমার সাথে, প্রজেক্টটা স্যার পর্যন্তই আমাদের ছিল, তো তাহলে স্যার সামনের ওয়ার্ড পথ প্রেস তো এটাই। দেখানো হবে না স্যার? কোনটা? ওয়ার্ড প্রেস তো আর দেখানো হবে না স্যার? ওয়ার্ড প্রেস ওয়ার্ডপ্রেস, ছিল। ওয়ার্ডপ্রেস ছিল থাকলে জি মিনহাজ স্যার। দেখাবে, ওয়ার্ডপ্রেস থাকলে মিনহাজ দেখাবে, তাহলে একটু অফিসে বললেন যে আমাদের তো ওয়ার্ডপ্রেস ছিল, দেখানো হবে কিনা, তাহলে হচ্ছে গিয়ে ওই যে মিনহাজ দেখাবো, ওটা মিনহাজ দেখাবে। মিনহাজকে তো চিরসরে দেখে হেড যে আপনাদের করবেন মিটিং। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে তাহলে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।